সবাইকে তামিমস টিউটোরিয়ালে স্বাগত। আজকে কিন্তু আমরা মাত্র কয়েক সেকেন্ডের বিনিময়ে বর্গ তথা স্কোয়ার করা শিখব। তো চলো কথা না বাড়িয়ে চলে যাই বোর্ডে। কিন্তু কথা একটাই, সেটি হচ্ছে যদি এই নিয়মটা অবশ্যই ভালো লেগে থাকে কী করতে হবে? শেয়ার এবং সাবস্ক্রাইব। তো চলো যাই। বিষয় হচ্ছে আমরা যে নিয়মটা শিখবো সেই নিয়মটা আসলে আমরা বেশ কয়েকটা টাইপে ভাগ করেছি। আজকের এই পার্ট 1 যে ভিডিও, সেই ভিডিওতে আমরা টাইপ 1 এবং টাইপ 2 দেখব। আচ্ছা, টাইপ 1 কি? টাইপ 1টা হচ্ছে যদি কোনো সংখ্যাকে বর্গ করতে বলে সেইটা 1 থেকে 100-র মধ্যে, কি বললাম? সেইটা 1 থেকে 100-র মধ্যে যদি কোনো সংখ্যাকে বর্গ করতে বলে এবং সেই সংখ্যার এই দুই সংখ্যা না 1 আর 0, তারপরে মানে পরবর্তী সংখ্যায় যদি শূন্য পাই আমরা, মানে এই যে শূন্য, যদি শূন্য পাই আমরা, তাহলে প্রথম যে নাম্বারটা তাকে আমরা স্কোয়ার করব। কি করব? তাকে আমরা বর্গ করব। তাহলে বলো তো দেখি, এখানে 10, তাহলে বলো 10-এর প্রথম নাম্বারটাকে 1, তাহলে 1-এর স্কোয়ার কত হয়? 1ই হয়। আচ্ছা আচ্ছা, এইবার এখানে শূন্য কয়টা বলো তো? শূন্য একটা, আর এখানে কত? স্কোয়ার মানে 2, তাই না? তাহলে আমরা দুটো শূন্য অ্যাড করে দিব। তাহলে দেখো তোমরা 10-এর বর্গ কিন্তু 100 হয়ে গেল। কেমন? আচ্ছা চলো আমরা আরো একটু উদাহরণ দেখি। যদি আমরা 20-কে স্কোয়ার করি, এই নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই শূন্যের বামে যে সংখ্যা আছে তাকে আমরা স্কোয়ার করে দিব। আমরা সবাই জানি যে 2-এর স্কোয়ার কত হয়? 4 হয় ডেফিনেটলি। আচ্ছা, আর এই যে শূন্যকে আমরা কি করতেছি? স্কোয়ার মানে কি? শূন্য 2 বার, তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, তাহলে কিন্তু 20-এর বর্গ 400 হয়ে গেল। ওকে, চলো আমরা দেখি। এরপর 30, যদি আমরা 30-কে স্কোয়ার করি, তাহলে 3-কে স্কোয়ার করলে কত হয়? 3 3 9, আর শূন্য কয়টা? শূন্য 2টা, তাহলে এই শূন্য 2টা দিলাম। তাহলে এইভাবে করে তুমি 10, 20, 30 এভাবে যেতে যেতে, মানে এক কথায় 10-এর ঘরে যেগুলো আছে এই পর্যন্ত 100 পর্যন্ত তুমি কিন্তু সহজেই কি করতে পারবা? স্কোয়ার করতে পারবা। চলো আমরা আর একটা দেখি। যদি আমরা 100-কে স্কোয়ার করি তাহলে কি হবে? আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে শূন্যের বামে কি আছে? 1 আছে, তাহলে 1-কে করলে কি হয়? 1ই হয়। আচ্ছা, এবার এই শূন্যের জন্য স্কোয়ার কয়টা, মানে বর্গ কতবার? একবার। আবার এর জন্য কয়বার? একবার। তাহলে এর করলে কয়টা হবে? 2টা হবে, তাহলে 2টা। আবার এর করলে কয়টা হবে? 2টা হবে, তাহলে যে 2টা। তাহলে আমরা কিন্তু এই নিয়ম মেনে কিন্তু আমরা আসলে বর্গ করতে পারবো। আচ্ছা, তাহলে এইটা গেল টাইপ 1। চলো আমরা এবার দেখি টাইপ 2। টাইপ 2 হচ্ছে যে কোনো তোমাকে যে বর্গ করতে দিবে সেই বর্গের যদি প্রথম নাম্বারের পরের নাম্বার যদি 5 হয়, কি বললাম? প্রথম নাম্বারের পরের নাম্বার যদি 5 হয় তবে তার বর্গ আমরা শিখব। যেমন দেখো 15, তাহলে কি প্রথম নাম্বারটা হচ্ছে 1 আর পরে কত আছে? 5। তার মানে আমি এটা বলতে যাচ্ছি, যদি পরের নাম্বারটা যদি 5 হয় তাহলে আমরা এইভাবে বর্গমূল, মানে এইভাবে আমরা বর্গ করবো। সেটা কি? সেটা হচ্ছে প্রথমে যে নাম্বার থাকবে তার পরের যে সংখ্যা, যেমন দেখো এখানে 1, তাহলে 1-এর পরের সংখ্যা কত হয়? 2। তাহলে ওই পরের সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে বলো দেখি তোমরা, 2 আর 1 গুণ করলে কত হয়? 2 হয়। ঠিক কিনা বলো? অবশ্যই 2। তাহলে আমরা 2 দিয়ে দিলাম। কেমন? আচ্ছা, এইবার এই যে 5, এই 5-কে স্কোয়ার করলে কত হয়? 25। সেই 25টা আমরা লিখে দেব। তাহলে 15 কিন্তু স্কোয়ার কত হলো? 225। চলো আমরা আরো একটু প্র্যাকটিস করি। যদি আমরা 25-কে স্কোয়ার করি তাহলে কি হয় দেখি। আচ্ছা, এখানে 5-এর আগে কি আছে? 2 আছে, তাহলে 2-এর পরের নাম্বারটা কে? 3। তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়? 6 হয়। 3 গুণে 6। ওকে, আর এই 5কে আমরা কি করব? স্কোয়ার করব। তাহলে বলো দেখি 5-এ 5-এ কত হয়? 25। তাহলে এই হচ্ছে সেই 25। এইভাবে করে সবগুলোই সেম। চলো আমরা আরো একটু দেখি। যদি আমরা 45-এর বর্গ দেখি,
তাহলে বলো, এখানে 5, আগে কি একটা 4 আছে, তাহলে বলো দেখি 4-এর পরের সংখ্যাটা কত? 5। তাহলে 5 আর 4 গুণ করলে কত হয়? 4 5 20। আচ্ছা, আর এদিকে 5 কে স্কোয়ার করলে কত হয়? 5 5 25। তাহলে এই তো, এটা হচ্ছে এই 45-এর বর্গ। কেমন? আচ্ছা, আমরা চাইলে কিন্তু সেম ভাবে 55-এরও করতে পারি। আচ্ছা, তাহলে বলো 5-এর পরে কি আছে? 6। তাহলে 5 6 কত হয়? 30। আর 5 এ 5 25। এইভাবে করে তুমি 95-এরও করতে পারবা। চলো দেখি আমরা। তাহলে 9 পরে কি আছে? 10। তাহলে 10 গুণ 9 কত হয়? 10 গুণ 9 হয় হচ্ছে 900। 10 গুণ 9, তাই না? তাই 90। ওকে। আর 5 এর পরে বর্গ মানে কি? 5 5 25। তাহলে এই হচ্ছে তার বর্গ। তাহলে আমরা কিন্তু সহজে এইভাবে করে কিন্তু আমরা বর্গ করতে পারবো। তাহলে আজকের ক্লাসে কিন্তু আমরা পার্ট 1-এ দুইটা টাইপ শিখেছি, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে একটাই অনুরোধ, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষাই করুন। ধন্যবাদ।